মানবতার শত্রু সন্ত্রাসবাদ, মৌলবাদ নিপাত কাশ্মীরের কাপুরুষোচিত গণহত্যাকে জানাই ধিক্কার। বৃহস্পতিবার এমনটাই স্লোগান তুলে ধরে কাশ্মীরে নিরীহ পর্যটক গণহত্যার প্রতিবাদে মালদায় পথে নামল কংগ্রেস। জেলা কংগ্রেসের ব্যানারে মালদা শহরের বুকে মৌন প্রতিবাদ মিছিল করলেন জেলা কংগ্রেস নেতৃত্ব। মিছিলে পা মিলিয়ে গণহত্যাকে ধিক্কার জানালেন জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম, কালীসাধন রায়, সায়েম চৌধুরী সহ অন্যান্যরা। আপনারা সবাই জানেন কাশ্মীরের পাহালগাঁও, সেখানে একটা নির্মম, নিষ্ঠুর, পৈশাচিক, বর্বরোচিত হত্যাকাণ্ড হয়েছে। যে হত্যাকাণ্ডজনিত কারণে ভারতবর্ষের সব বয়সের মানুষ দুঃখিত, ব্যথিত, মর্মাহত, শোক সন্তপ্ত। ভারতবর্ষের বিভিন্ন বয়সের মানুষ যারা দূরদর্শনের পর্দাতে হাড়হিম করা এই ঘটনার ছবি দেখেছেন, তারা চোখ বন্ধ করলে পরেই আতঙ্কিত হচ্ছে। ওখানে যারা নিহত হয়েছেন তারা মারা গেছেন, কিন্তু নিহতদের যারা সাথী, তারা একটা অপরিচিত জায়গাতে কী অবস্থার মধ্যে বেশ কয়েক ঘন্টা সময় অতিবাহিত করেছেন। আমরা এখানে যে কংগ্রেস কর্মীরা আছে, সেই কংগ্রেস কর্মীরা চোখ বন্ধ করে সেই ভয়াবহতার কথা চিন্তা করেছি এবং আমাদের দেহ মনটা অসাড় হয়ে গেছে। তাই কংগ্রেস দল হিসাবে আমাদের রাজনৈতিক সত্তা আছে, কংগ্রেসের কর্মসূচি আছে, কিন্তু এখানে আমরা কংগ্রেস এই সত্তাটাকে থেকেও বড় মানবতার সত্তা, মানবিকতার সত্তা, এইটাকে মূল করে আমরা এখানে সবাই জড়ো হয়েছি। ওই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। জায়গাটা প্রত্যন্ত এবং দুর্গম, কোনো যানবাহন নাই, ঘোড়ায় করে পায়ে হেঁটে যেতে হয়। তো সুইজারল্যান্ড কি? সুইজারল্যান্ড হচ্ছে এমন একটা দেশ যেখানে হিংসা নাই, হানাহানি নাই, মারামারি নাই, কোনো প্রতিরক্ষা বাহিনী নাই। এইরকম একটা দুর্গম জায়গাতে যেখানে পরিব্রাজকরা নিয়েছেন, যেখানে পরিভ্রমণ করতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ গিয়েছেন, সেখানে কোনো রকম থাকবেন না, এটা অত্যন্ত দুর্ভাগ্য। দেখুন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সরকার এসেছে এবং বিভিন্ন সরকারে ভারতবর্ষের প্রায় সমস্ত রাজনৈতিক দল ক্ষমতার শরিক হয়েছে। আর সমস্ত সরকারের আমলে এই সন্ত্রাসবাদী অঘটনগুলো ঘটেছে। সুতরাং ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল দায় এড়াতে পারে না। আমার দলের নেতা নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, আমার দলের নেতা রাজীব গান্ধী, তারা এই সন্ত্রাসবাদী হত্যালীলার জন্য তাদের প্রাণটাকে উৎসর্গ করেছে। সুতরাং আমরা জানি সন্ত্রাসবাদের দুঃখ কোথায়, বেদনা কোথায়। আজকে আমরা জানি আমাদের নেতা রাহুল গান্ধী খবর পেয়ে আমেরিকা থেকে ফিরে এসেছেন আজকে সর্বদলীয় বৈঠকে যোগদান করার জন্য। কিন্তু কথাটা তা নয়, কথাটা হচ্ছে আমি যে কথা বলার চেষ্টা করছিলাম যে বহু এই ধরনের সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে। ঘটনা ঘটার পর সরকার এর আস্ফালন আমরা দেখেছি। সরকারের কিছু কিছু অ্যাকশান আমরা দেখেছি। আবার কিছুদিন সন্ত্রাসবাদী কাজকর্ম বন্ধ থেকেছে, সরকার তার জন্য কৃতিত্ব দাবি করেছে। আর যারা সন্ত্রাসবাদী তারা অন্তরালে থেকে বিদ্রুপের হাসি এসছে, তারা নিজেদেরকে প্রস্তুত করেছে এবং আবার পূর্ণ উদ্যমে আক্রমণ করেছে, মানুষের মৃত্যু হয়েছে। আজকে ধরুন পুলওয়ামাতে 26 জন মারা গেছে, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাসবাদের বলি 26 জনেরও বেশি মানুষ হয়েছে। আজকে
এই ২৬ জনকে নিয়ে যে ভাবাবেগ, যে সংবেদনশীলতা, সেটা কিন্তু আমরা যখন সুকমা ছত্তিশগড়ে প্রায় ৫০-৬০ জনের মতো জোয়ান একটা গাড়ি নিয়ে গিয়েছে, আমরা কিন্তু দেখিনি। সন্ত্রাসবাদী সমস্ত যে এটাকে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে, এদের মধ্যে শ্রেণী বিভাগ করা চলবে না, কোনো একটা গোষ্ঠীর দিকে, কোনো একটা জাতির দিকে আঙুল তোলাটা চলবে না। এবং শুধুমাত্র আজকে যেমন ২৬ জন মানুষ মারা গেছে আমরা ব্যথিত, এবার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একই রকমভাবে যদি মানুষকে বিপন্নতার মধ্যে ফেলে দিয়ে তাদেরকে নিরন্ন করা হয়, সেটাও কিন্তু মানবতা নয়। কংগ্রেস মানবতার পূজারী, কংগ্রেস মানবিকতার পূজারী, কংগ্রেস মানুষের পূজারী, কংগ্রেস মানব ধর্মের পূজারী। ঠিক আছে, সেই সংবেদনশীলতার জায়গা থেকে আমাদের আজকের এই কর্মসূচি ভগ্ন হৃদয়ে ব্যথিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.